হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সো রোজা যেহেতু চলে এসেছে, তাই ভাবলাম রোজার আগে নিজেকে একটু প্যাম্পার করা দরকার। সো সেদিন চলে গেলাম গ্লো ম্যাক্স লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারে। সো ওখানে গিয়েই আমি ফার্স্টে তাদের রিসেপশনের আপুটার সাথে কথা বলছিলাম আমার প্রবলেমগুলো নিয়ে। আপু আমাকে তাদের সার্ভিসগুলো সম্বন্ধে দেখাচ্ছিল এবং আমাকে সাজেস্ট করছিল যে আমার জন্য কোন কোন সার্ভিসগুলো বেটার হবে। আমার প্রবলেমগুলো সে খুব ভালো মতন শুনে নেওয়ার পরে আমাকে কার্বন লেজার ট্রিটমেন্ট, জিঞ্জার প্রোটিন ট্রিটমেন্ট অ্যান্ড বেসিক যে ম্যানিকিওর পেডিকিওর সেটা আমাকে সাজেস্ট করলো। সো আমি ফার্স্টে তাদের স্যালনটা ভালো মতন ঘুরে দেখছিলাম। তারপরে আমি ফেসিয়াল রুমে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে খুব সুন্দরভাবে ফেসিয়ালের জন্য একটা সেটআপ করা আছে এবং অ্যাম্বিয়েন্সটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। সো সুন্দর মতন হচ্ছে একটা হেয়ার ক্যাপ দিয়ে ভালোভাবে আমার হেয়ারগুলাকে টাই করে নিল যাতে ফেসিয়ালের টাইমে কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তারপরে ফার্স্টেই হচ্ছে আমার ফেসে মাসাজ ক্রিম এবং স্ক্রাবার দিয়ে অ্যারাউন্ড 20 মিনিটসের মতো ভালোভাবে মাসাজ করে নেয় এবং স্ক্রাবারটা কিন্তু খুব স্ট্রং না। সো খুব লাইট ওয়েট হওয়ার কারণে আমার স্কিনের যত ডেড স্কিন সেলস ছিল সবগুলোই রিমুভ করতে হেল্প করেছে। তারপরে আমার নোজে এবং আমার চিনে ভালো মতন হচ্ছে হোয়াইট হেডসগুলা রিমুভ করছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ হোয়াইট হেডস ছিল আমার ফেসে, বিকজ অনেক দিন ধরে আমি কোনো প্যাম্পার করতে পারছিলাম না। তারপরে কার্বনের যে প্যাকটা সেটা খুব ভালো মতন ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছিল আমার ফেসে, অ্যান্ড এটাও কিন্তু অ্যারাউন্ড 15 মিনিটসের মতো বা শুকানোর জন্য যতটুকু টাইম দরকার অতটুকু টাইম দিয়ে তারা রেখে দিয়েছিল। তারপরে একটা হচ্ছে লেজার মেশিন বা হোয়াট এভার ইট ইজ, এটা দিয়ে খুব ভালো মতন হচ্ছে সেট আপ করে নিয়ে আমার ফেসে হচ্ছে অ্যাপ্লাই করা স্টার্ট করেছিল। এরকম একদম মানে এত নাইসলি হচ্ছে গিয়ে জিনিসটা করেছে, আমার আসলে খুব মজাই লাগছিল। তোমাদেরকে একটু ক্লোজলি দেখাইলেই তোমরা বুঝবা। দেন এটা হচ্ছে আফটার রিমুভিং অল দ্য ফেস প্যাক। তারপরে রেসিডিউ যেগুলো ছিল ওগুলো ভালোভাবে ওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করে দিচ্ছিল। তারপরে খুব ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিয়েছে সো দ্যাট আমার ফেসটা অনেক দিন ভালো থাকবে। এবং এটার পরে কিন্তু কিছু কিছু নিয়ম মানতে হবে, কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা যাবে না, যেমন মেকআপ করা যাবে না, সিনামাইডটা ইউজ করা যাবে অনলি, সো দ্যাট ফেসিয়ালটা খুব ভালো মতন ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কী পরিমাণ ক্লিন হয়েছে এবং কত ফ্রেশ লাগছে আমার স্কিনটা। সো আই জাস্ট লাভ দ্য ফেসিয়াল। এটা আমার একদম ফার্স্ট টাইম ছিল, এরকম টাইপের ফেসিয়াল আমি আগে কখনোই করি নাই। সো ইয়া, এদিকে ম্যানিকিওর পেডিকিওরের জন্য সেট আপ করা ছিল খুব ভালো মতন এবং হট অয়েল মাসাজটাও কিন্তু সাথে চলছিল। যেহেতু জিঞ্জার প্রোটিন প্যাক ইউজ করা হবে তার আগে ভালোভাবে হেয়ার মাসাজটা করে দিচ্ছিল অয়েল দিয়ে। আর এদিকে আমার হচ্ছে ম্যানিকিওর পেডিকিওরও স্টার্ট হয়ে গিয়েছে। ভালোভাবে নেইলসগুলো আগে ফাইল করে নেওয়া হচ্ছিল, তারপরে ডেড স্কিন সেলসগুলো ভালো মতন উঠিয়ে দেওয়া হচ্ছিল, সাথে কিন্তু আবার এদিকে অয়েল দিয়ে ভালোভাবে মাসাজও চলতেছিল। মানে একসাথে আমি পুরো একদম একটা কি বলে কম্বো একটা পেয়ে যাচ্ছিলাম, যে এদিকে আমার হেয়ারের একটা কিছু হচ্ছে, হাতের হচ্ছে, পায়ের হচ্ছে, মানে আমি খুবই আরাম করে জাস্ট বসেছিলাম। আর আপুগুলা এত ফ্রেন্ডলি, এত ভালো আর এত সুন্দরভাবে সব কিছু করতেছিল, আমার খুবই ভাল লাগছে। সো সব কিছু মিলে আমি আর কি খুবই এনজয় করতেছিলাম। জাস্ট আমার ফেস দেখলেই তোমরা বুঝতে পারবা যে কী পরিমাণে এনজয় আমি করতেছিলাম। এদিকে আমার ম্যানিকিওরের জন্য কিন্তু সব কিছু একদম পারফেক্টলি করা হচ্ছিল। আমার যত ডেড স্কিন সেল আছে পায়ের, হাতের সব কিছুই ভালোভাবে রিমুভ করা হচ্ছিল। আর এই মাসাজটা আমার কাছে একদম বেস্ট লেগেছে। আমার হচ্ছে এমনিও কেউ আমার মাথায় হাত দিলে আমার খুবই ভালো লাগে, আরাম লাগে। তারপরে হচ্ছে বাফার করে নেওয়া হচ্ছিল হাতের, পায়ের সব কিছু। মানে আমার পায়ে কোনো রকমের কোনো ডেড স্কিন সেল ছিল না। তারপরে পা ফাটা যাদের থাকে সেগুলোও ছিল না। দেন মাসাজ ক্রিম দিয়ে ভালোভাবে মাসাজ করে নেওয়া হচ্ছিল।
একটা হচ্ছে প্যাকও অ্যাপ্লাই করা হয়েছিল হাতে এবং পায়ে, কিন্তু আমার হচ্ছে সব কিছু দেখানো হয় নাই। এই যে পায়ের প্যাকটা আমি খুব ভালো মতন তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। হাতেও কিন্তু সিমিলার প্যাক অ্যাপ্লাই করা হয়েছিল এবং এই প্যাকটাও কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায়। তারপর সেটাকে রিমুভ করে একটা শাইনার দিয়ে ভালোভাবে আমার নেইলসগুলো শাইন করে দেওয়া হয়েছে এবং আফটার দ্যাট আমার নেইলস এত সুন্দর লাগছিল দেখতে। তারপরে খুব সুন্দরভাবে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে সেটাও একটু মাসাজ করে দেয়। তারপরে ফাইনালি আমার হেয়ারটা ওয়াশের টাইম চলে আসে। ভালো মতন শ্যাম্পু দিয়ে ফার্স্টে আমার অয়েলটা ক্লিন করে দেওয়া হয়। এরপরে যে প্রোটিন প্যাকটা ছিল সেটা দিয়ে প্রায় 10 to 15 মিনিটস আমার চুলে রেখে দেওয়া হয়। তারপর জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে দেওয়া হয়। এরপরে সুন্দরভাবে আমার হেয়ারটাকে ড্রাই করে দিচ্ছিল। ড্রাই করার পরে এই যে ফাইনাল লুক হচ্ছে আমার হেয়ারের। খুবই শাইনি হয়ে গেছিলো, খুবই হেলদি লাগছিলো অ্যান্ড আমার ফেসটাও জাস্ট তোমরা যদি দেখো কি পরিমাণ গ্লেজ দিচ্ছিল, শাইন দিচ্ছিল, একটা গ্লো চলে আসছে। সো কার্বন লেজার ট্রিটমেন্ট তোমরা চাইলেই করতে পারো গ্লো ম্যাক্সে। এবং এটার লোকেশন যদি আমি বলি উত্তরা সোনারগাঁও জনপদে। সো আজকের মতো এখানেই, বা বাই।